এই তো গেল গার্ডেন রিচ। আমি দেখাই ট্যাংরার ছবি। ক্রিস্টোফার রোড 58 নম্বর ওয়ার্ড ট্যাংরা। ক্রিস্টোফার রোড 58 নম্বর ওয়ার্ড ট্যাংরা। নাম প্রকাশ অনিচ্ছুক একজন পাঠিয়েছেন আমাকে। গার্ডেন রিচের মতোই কলকাতার ট্যাংরার ক্রিস্টোফার রোডে ঝুপড়ির গা বেয়ে মাথা বেয়ে উঠেছে বহুতল। এটা ক্রিস্টোফার রোড ট্যাংরার ছবি। শুধুমাত্র কলকাতা শহর, এটা তো সাধারণ মানুষ পাঠাচ্ছেন, দর্শক পাঠাচ্ছেন, তার দায় আমি নিচ্ছি না। কিন্তু আপনারা নিজেরা একটু চোখ কান খুলে দেখুন যে আপনার এলাকাতেও একই জিনিস ঘটছে, একই ঘটনা ঘটছে। কাউন্সিলর নাকি জানে না, এলাকায় কুকুরদের খেতে দিতে গেলেও কাউন্সিলরের অনুমতি নিতে হয়, আর কাউন্সিলর এত বড় বাড়ি উঠে যাচ্ছে প্রাসাদপম কাউন্সিলর জানে না। আদৌ সম্ভব এটা সুমন্ত্র? না, আসলে স্বর্ণালী কি জানো তো, ভাগ্য যখন খারাপ যায় কি জানি থেকে যে কি হয়ে যায়, তৃণমূলের এখন সেই অবস্থা হয়ে গেছে। তো দেখো, প্রেম প্রতিভার মতো ফোঁড়া দুর্নীতিকেও চেপে রাখা যায় না। তো ফলে কি হয় যে সব কিছুর সঙ্গে তো একটা কমপ্লায়েন্স ফ্যাক্টর আছে। অনিন্দবাবু যতই দায় এড়ানোর চেষ্টা করুন যে কাউন্সিলরের কোনো দায় নেই, কিন্তু প্রত্যেকটা জিনিসের সঙ্গে যে কাটমানি জড়িয়ে আছে এবং তার সঙ্গে যে মার্জিন ফ্যাক্টর রাখতে গেলে বিল্ডাররা যে কম দামের চুন সুরকি দিয়ে এই যে টোটাল ভিশিয়াস সাইকেলটা হচ্ছে, এই সাইকেল থেকে আমি জানি না কোনো আলাদা কোনো রাজনৈতিক সলিউশন আছে কি। এইটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এই যে একটা ভিশিয়াস সাইকেল চলছে, কাটমানি খাবো, কাটমানির জন্য তারপরে আমি একটা কম দামের বা কম দামে চুন সুরকি দেবো। আস্তে আস্তে এরকম করতে করতে এরকম একটা জায়গা আছে। প্লাস আমরা পরিবেশের দিকে তাকাচ্ছি না। আমি দেখছি এখানে কেউ এখনো পরিবেশের কথাটা তুলেছে না। আপনি এই কথা বলছেন সুমন্ত্র, আমি এমনও কাউন্সিলরকে চিনি, তারা আমি কাউন্সিলরকে চিনি, তারা বলছেন যে এত টাকা দিতে হচ্ছে লোকাল কাউন্সিলরকে, এমন প্রমোটারকে চিনি যে বলছে আমি বাধ্য হয়ে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করছি, আমার কোনো উপায় নেই, আমি ফ্ল্যাট ডেলিভারি দিতে পারছি না। আমি এখানে আরেকটা পয়েন্ট বলছি, আমি যদি ধরি বিল্ডারকে যখন লিটারালি তোলাবাজি চলে, কাউন্সিলরদের তোলাবাজি চলে, দিতে হচ্ছে তাতে আমার মতো সাধারণ মানুষ হয়তো 10 টাকার জিনিস 50 টাকায় কিনছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটা শুধু রাজনৈতিক নেতা আর বিল্ডারদের বলবো না, আমাদের সাধারণ মানুষেরও একটা দায় আছে। কিন্তু আমাদের মতনই সাধারণ মানুষ কালো টাকা ওখানে বিল্ডিংয়ে মানে ইনভেস্ট করে। তো এই জায়গাটাও দেখতে হবে। সো এটা আমাদের সবার একটা জিনিস। এবার একটা সময় আসবে যখন কিন্তু এখানে আমি অনিন্দ কিংবা তরুণজ্যোতি কিংবা অরিন্দম দা, এখানে আমরা সবাই সেমভাবে সাফার করব। এটা পরিবেশটা যেখানে, এটা রাজনীতি, আমি রাজনীতিটা সবসময় এখানে থেকে এড়িয়ে যেতে চাইছি না, কিন্তু পারবেন না। সময় আসবে পরিবেশ যখন জবাব দেবে, তখন কিন্তু কে তৃণমূল, কে বিজেপি, কে তৃণমূল নয়, কে বিজেপি নয়, তার থেকেও বড় যেটা হচ্ছে তখন আমরা কিন্তু সবাই কিন্তু সেখানে সাফার করবো। পরিবেশ জবাব দিলে তো সাধারণ মানুষ মরবে, একদম সাধারণ বুঝবে। তাহলে পরিবেশটাকে তো খারাপ করছেন, এইটাই। আমার কোনো কমপ্লায়েন্স থাকছে না, আমার স্ট্রাকচারাল কমপ্লায়েন্স থাকছে না, আমার ফিনান্সিয়াল কমপ্লায়েন্স থাকছে না, আমার কোনো জিওলজিক্যাল কমপ্লায়েন্স থাকছে না। আমি কোনো কমপ্লায়েন্স না দেখে শুধু স্ট্যাম্প মেরে একটা 8তলা বিল্ডিং তুলে দিচ্ছি। তাহলে এগুলো এটা নেতাদের রাজনীতি এখানেই আছে রাজনীতি। কারণ ফিরহাদ হাকিম তিনি বলছেন যেটা নাকি সামাজিক ব্যাধি। এখানে বুলডোজার চলবে না, এখানে বাড়ি ভাঙা হবে না, এখানে পুকুর বোঝানো হবে, এখানে কাটমানি তোলা হবে, এখানে তোলাবাজি কাউন্সিলর করবে। কারণ পাল্টা প্রশ্ন করলে, বেশি প্রশ্ন করলে মেয়র বলছেন এটা নাকি সামাজিকবাদী। বিশ্বাস না হলে আমি একবার শুনিনি, ছোট্ট বাইট 2 সেকেন্ডে। চলো একবার মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন, এটা নাকি সামাজিক ব্যাধি। ঠিকা টেনেন্সি যেখানে আছে, ইলিগাল ঠিকা টেনেন্সিকে পারমিশন দেওয়ার জন্য 15 দিনের মধ্যে আমরা বসে আছি। তারপরেও এটা হচ্ছে, এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এবং এটা যেটা হলো, এটা খুবই দুঃখের। এই তো গেল গার্ডেন রিচ। আমি দেখাই ট্যাংরার ছবি। ক্রিস্টোফার রোড 58 নম্বর ওয়ার্ড ট্যাংরা। ক্রিস্টোফার রোড 58 নম্বর ওয়ার্ড ট্যাংরা। নাম প্রকাশ অনিচ্ছুক একজন পাঠিয়েছেন আমাকে। গার্ডেন রিচের মতোই কলকাতার ট্যাংরার ক্রিস্টোফার রোডে ঝুপড়ির গা বেয়ে মাথা বেয়ে উঠেছে বহুতল। এটা ক্রিস্টোফার রোড ট্যাংরার ছবি। শুধুমাত্র কলকাতা শহর, এটা তো সাধারণ মানুষ পাঠাচ্ছেন, দর্শক পাঠাচ্ছেন, তার দায় আমি নিচ্ছি না। কিন্তু আপনারা নিজেরা একটু চোখ কান খুলে দেখুন যে আপনার এলাকাতেও একই জিনিস ঘটছে, একই ঘটনা ঘটছে। কাউন্সিলর নাকি জানে না, এলাকায় কুকুরদের খেতে দিতে গেলেও কাউন্সিলরের অনুমতি নিতে হয়, আর কাউন্সিলর এত বড় বাড়ি উঠে যাচ্ছে প্রাসাদপম কাউন্সিলর জানে না। আদৌ সম্ভব এটা সুমন্ত্র? না, আসলে স্বর্ণালী কি জানো তো, ভাগ্য যখন খারাপ যায় কি জানি থেকে যে কি হয়ে যায়, তৃণমূলের এখন সেই অবস্থা হয়ে গেছে।
তো দেখো, প্রেম প্রতিভার মতো ফোঁড়া দুর্নীতিকেও চেপে রাখা যায় না। তো ফলে কি হয় যে সব কিছুর সঙ্গে তো একটা কমপ্লায়েন্স ফ্যাক্টর আছে। অনিন্দবাবু যতই দায় এড়ানোর চেষ্টা করুন যে কাউন্সিলরের কোনো দায় নেই, কিন্তু প্রত্যেকটা জিনিসের সঙ্গে যে কাটমানি জড়িয়ে আছে এবং তার সঙ্গে যে মার্জিন ফ্যাক্টর রাখতে গেলে বিল্ডাররা যে কম দামের চুন সুরকি দিয়ে এই যে টোটাল ভিশিয়াস সাইকেলটা হচ্ছে, এই সাইকেল থেকে আমি জানি না কোনো আলাদা কোনো রাজনৈতিক সলিউশন আছে কি। এইটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এই যে একটা ভিশিয়াস সাইকেল চলছে, কাটমানি খাবো, কাটমানির জন্য তারপরে আমি একটা কম দামের বা কম দামে চুন সুরকি দেবো, আস্তে আস্তে এরকম করতে করতে এরকম একটা জায়গা আছে। প্লাস আমরা পরিবেশের দিকে তাকাচ্ছি না। আমি দেখছি এখানে কেউ এখনো পরিবেশের কথাটা তুলেছে না। আপনি এই কথা বলছেন সুমন্ত্র, আমি এমনও কাউন্সিলরকে চিনি তারা আমি কাউন্সিলরকে চিনি তারা বলছেন যে এত টাকা দিতে হচ্ছে লোকাল কাউন্সিলরকে, এমন প্রমোটারকে চিনি যে বলছে আমি বাধ্য হয়ে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করছি, আমার কোনো উপায় নেই, আমি ফ্ল্যাট ডেলিভারি দিতে পারছি না। আমি এখানে আরেকটা পয়েন্ট বলছি, আমি যদি ধরি বিল্ডারকে যখন লিটারালি তোলাবাজি চলে, কাউন্সিলরদের তোলাবাজি চলে দিতে হচ্ছে, তাতে আমার মতো সাধারণ মানুষ হয়তো 10 টাকার জিনিস 50 টাকায় কিনছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটা শুধু রাজনৈতিক নেতা আর বিল্ডারদের বলবো না, আমাদের সাধারণ মানুষেরও একটা দায় আছে। কিন্তু আমাদের মতনই সাধারণ মানুষ কালো টাকা ওখানে বিল্ডিংয়ে মানে ইনভেস্ট করে। তো এই জায়গাটাও দেখতে হবে। সো এটা আমাদের সবার একটা জিনিস। এবার একটা সময় আসবে যখন কিন্তু এখানে আমি অনিন্দ কিংবা তরুণজ্যোতি কিংবা অরিন্দম দা এখানে আমরা সবাই সেমভাবে সাফার করব। এটা পরিবেশটা যেখানে, এটা রাজনীতি, আমি রাজনীতিটা সবসময় এখানে থেকে এড়িয়ে যেতে চাইছি না, কিন্তু পারবেন না। সময় আসবে পরিবেশ যখন জবাব দেবে, তখন কিন্তু কে তৃণমূল, কে বিজেপি, কে তৃণমূল নয়, কে বিজেপি নয়, তার থেকেও বড় যেটা হচ্ছে তখন আমরা কিন্তু সবাই কিন্তু সেখানে সাফার করবো। পরিবেশ জবাব দিলে তো সাধারণ মানুষ মরবে, একদম সাধারণ বুঝবে। তাহলে পরিবেশটাকে খারাপ করছেন, এইটাই। আমার কোনো কমপ্লায়েন্স থাকছে না, আমার স্ট্রাকচারাল কমপ্লায়েন্স থাকছে না, আমার ফিনান্সিয়াল কমপ্লায়েন্স থাকছে না, আমার কোনো জিওলজিক্যাল কমপ্লায়েন্স থাকছে না। আমি কোনো কমপ্লায়েন্স না রেখে শুধু স্ট্যাম্প মেরে একটা 8তলা বিল্ডিং তুলে দিচ্ছি। তাহলে এগুলো এটা নেতাদের রাজনীতি এখানেই আছে রাজনীতি। কারণ ফিরহাদ হাকিম তিনি বলছেন যেটা নাকি সামাজিক ব্যাধি, এখানে বুলডোজার চলবে না, এখানে বাড়ি ভাঙা হবে না, এখানে পুকুর বোঝানো হবে, এখানে কাটমানি তোলা হবে, এখানে তোলাবাজি কাউন্সিলর করবে। কারণ পাল্টা প্রশ্ন করলে, বেশি প্রশ্ন করলে মেয়র বলছেন এটা নাকি সামাজিকবাদী। বিশ্বাস না হলে আমি একবার শুনিনি, ছোট্ট বাইট 2 সেকেন্ডে। চলো একবার মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন, এটা নাকি সামাজিক ব্যাধি। ঠিকা টেনেন্সি যেখানে আছে, ইলিগাল ঠিকা টেনেন্সিকে পারমিশন দেওয়ার জন্য 15 দিনের মধ্যে আমরা বসে আছি। তারপরেও এটা হচ্ছে, এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এবং এটা যেটা হলো, এটা খুবই দুঃখের।